আমি সাধারণ জেলের সন্তান, তাই জন্মগতভাবেই নদীতে মাছ ধরাই প্রধান পেশা আমাদের। বাবা নদী থেকে মাছ ধরে সে মাছ বাজারে বিক্রি করে, যা টাকা পায় তা দিয়েই আমাদের পরিবার কোনো রকম চলে যায়। আমার জীবনে আপন বলতে একমাত্র আমার বাবাই। আমার জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। মাহীন আর অভাবের সংসারে আমার জীবন চলছে আপন গতিতে। আমার নাম শামীম। পড়ালেখা ম্যাট্রিক পাস পর্যন্ত করেছি। টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারিনি। তাছাড়া বাবার স্বল্প এক টাকা আমার কলেজ খরচ বহনে সম্ভব হবে না। তাই আমি নিজে থেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছি। যদিও বাবা বলেছিল কলেজে ভর্তি হতে, অনেক পরিচয় দেওয়া হলো। এবার গল্পে যাওয়া যাক। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয় প্রচুর, ঠিক তেমনি নদীতে মাছও পাওয়া যায় প্রচুর। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাবার সাথেই বিছানায় শুয়ে আছি। কিরে, তুই কি আর লেখাপড়া করবি না? বাবা শোনো, এসব পড়ালেখার কোনো লাভ নেই, বরং আরও অনেক টাকা খরচ হবে। আর বর্তমানে টাকা ছাড়া চাকরি টাকরি পাওয়া যায় না। এমন সময় বাইরে থেকে মফিজ কাকা কালা ছাতাটা বন্ধ করতে করতে বলল, আরে নজু, তোর ফলা তো ঠিকই কইতাছে। বর্তমানে টাকা ছাড়া কিছু করন যায় না। আর তুই এত টাকা কই পাবি? বাবা হতাশ দৃষ্টিতে কাকার দিকে তাকালো। তাছাড়া চাকরি পেতে হইলে গোড়াতে লোক থাউন লাগে। আচ্ছা, এসব কথা ছাড়, এখন লত মাছ ধরা যায়। বাবা গামছাটা হাতে লইয়া, বাইরে তো বৃষ্টি পড়তেছে। আরে বৃষ্টিতে মাছ বালাই পাউন যায়। শামীম, তুই ঘরে থাক, আমি নদীতে গেলাম। বাবা এই মেঘের মাঝে না গেলে হয় না। বাবা কিছু না বলে কাকার সাথে নদীতে চলে গেল। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। বাবার কষ্টটা দেখে পড়ালেখা করার ইচ্ছেটা চলে যায়। বৃষ্টির মাঝে সারাদিন ঘুমালাম। বিকালের দিকে বৃষ্টি থেমে গেছে, যদিও আকাশের মেঘলা ভাবটি যায়নি। আমাদের বাড়ি থেকে 2 মিনিট হেঁটে গেলেই একটা মুদি দোকান পাওয়া যায়। আমাদের বাড়িটা 10 শতক জায়গা নিয়ে, একটা পুকুরের সাথে ছোট একটা রান্নাঘর আছে। আর বাড়ির আশেপাশে সুপারি আর তাল গাছ আছে অনেকগুলো। রান্না আমি নিজেই করি। বয়স হওয়ার সাথে রান্না করাটাও শিখে গেছি। মা না থাকলে যেমনটা হয় আর